এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। সকাল সকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে আমাদের ইয়েলোস্টোনের ডে 2 আর সকাল থেকে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, তার জন্য মনে হয় একটু লেটও করেছি। কালকে আমাদের যাওয়ার ছিল হচ্ছে লামার ভ্যালি, তো ওই জন্য সকাল সকাল বেরিয়ে গেছিলাম। দেখাচ্ছিলাম তোমাদেরকে, তখন ঘুটঘুটে অন্ধকার। কালকে অনেক জীবজন্তু আমাদের কপালে জুটেছে দেখার জন্য, আর সবার লাস্টে তো আমরা এল্ক দেখতে পেলাম এবং আমাদের জাস্ট হোটেলের রাস্তার সামনে থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা আশা করি আরো ভালো লাগবে। আজকে আপার ফলস, লোয়ার ফলস সেগুলো দেখতে যাচ্ছি। তো চলো শুরু করি আজকের ব্লগ। আমাদের রাস্তায় আস্তে আস্তে ফার্স্ট দেখা আমাদের গাইজার, এটা অদ্ভুত সুন্দর লাগছে। জায়গাটা দেখে মনে হচ্ছে কি যেন চুনা পাথরটা মনে হচ্ছে বরফ পড়ে আছে, তার উপর থেকে ধোঁয়া উঠছে। তোমাদেরকে জাস্ট একবার দেখাচ্ছি, দেখো অসাধারণ লাগছে। মানে ফার্স্ট টাইম এরকম ধরনের কোনো এক্সপিরিয়েন্স করছি। আর যে জায়গাটার ওপর দাঁড়িয়ে আছি বলতে পারি যে নিচে আমাদের একটা সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে, আরও বেশি সেটা রোমাঞ্চকর ফিল দিচ্ছে আমাকে এখন। আমরা এখন চলে এসেছি হচ্ছে লোয়ার ফলসে। এই জায়গাটা অনেকগুলো একসাথে রিম আছে, আর এখানে আজকে আমরা বেশ অনেকক্ষণের একটা হাইকিংও করব। যেতে হবে হচ্ছে পাহাড়ের ওপর থেকে একদম নিচে, তো খুব এক্সাইটেড আছি। আর তার সাথে নামার সঙ্গে সঙ্গে একটা কনফিউশন ছিল যে জ্যাকেটটা পরবো নাকি গাড়িতে রেখে আসবো। কিছুটা আসার পর ভাবলাম যে না, জ্যাকেটটা নিয়ে আসি, যদি গরম লাগে তাহলে অন্তত খুলে হাতে রাখতে পারবো, যদি খুব ঠান্ডা লাগে তখন হি করতে হবে, তার থেকে জ্যাকেটটা পরে দেওয়া বেটার। আমরা ছিলাম হচ্ছে ওই মাথায়, ওই চূড়োটাতে একদম। খুব চাপ হবে ওঠার সময়। আমি ওঠার কথাটা ভাবতে পারছি না। আমি নামার সময় তাও হামাগুড়ি দিয়ে নেমে যাচ্ছি, ধরে ধরে পাথর টাথর। ওঠার সময় আমি কি করবো আমি জানি না। এখনো অনেকটা বাকি দিশিতা, অনেকটা। তো সবে না, তাও তো এগুলো সিঁড়ি টিড়ি আছে, ওগুলো তো এরকম স্লোপ, পুরো জাস্ট এরকম। আমাদের কতবার পা স্কিড করেছে তার মানে হাতে গুনে বলা যাবে না, খালি পা সরকে যাচ্ছে। আর আমাদের একটা ট্রেকিং এর একটা লাঠি নিয়ে আসতো, তাহলে অন্তত একটা সাপোর্ট পেতাম অন্তত ওঠার সময় সুবিধা হবে। হ্যাঁ চলো যাওয়া যাক। কেমন লাগছে? আমাকে যদি এখানে রেখে দেয় আমি সারাদিন থেকে যাব। আমার না এই স্পেশালি এই যে সাউন্ডটা, ফলসের যে সাউন্ডটা শুনতে অনেক অনেক পিসফুল লাগে। মানে আমি ইমাজিন করতে পারছি না। আমি জাস্ট সব কিছু এখন মিউট করে তোমাদেরকে সাউন্ডটা শোনাচ্ছি, শুনে দেখো মেডিটেশন করতে পারে কেউ সারাদিন বসে। আমরা এখন এসছি হচ্ছে যে লোয়ার ফলসের যেটা সাইড ভিউ পাচ্ছিলাম, এখন সেটা একটা ফ্রন্ট থেকে ভিউ পেয়েছি। এবং এখানে আসার আগে ভেবেছিলাম হয়তো এই ওপর থেকেই ভিউটা দেখবো। এখানে দাঁড়িয়ে দেখতে পেলাম নিচে লো লাইন, মানে একদম লো থেকেও আরেকটা ভিউ আছে। তো যেখান থেকে উঠে ট্রেক করে আমরা ওপরে এসেছিলাম, প্রায় ওরকমই একটা নিচে আবার যেতে হবে আমাদের এখন। আমরা ছিলাম হচ্ছে, দেখাই যতটা জুম করে পারা যায়, এই জায়গাটাতে যেখানটায় সবাই এখন দাঁড়িয়ে ফটো তুলছে, ওখান থেকে আমরা এই ভিউটা পাচ্ছিলাম। এখন ভাবছি যাব হচ্ছে এইখানটাতে, এই যে সবাই এখানটায় দাঁড়িয়ে এটাকে পুরো পিছনের ভিউটা পাচ্ছে, মানে পিছনে রেখে একটা ছবি তুলতে পারছে। এই ট্রেলটায় না খুব চাপ, মানে পুরো এই রকম স্লোপটা। মাগো 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 বাঁচিয়ে দিও, মাগো বাঁচিয়ে দিও, স্কিড না করি। উঠতে এটাতে একদম মানে দম বেরিয়ে যাবে পুরো।
হামাগুড়ি দিয়ে উঠতে হবে মনে হয় শেষ পর্যায়ে গিয়ে। এখন আমরা যেখানটা আছি তার আগে আমরা কোথায় ছিলাম সেটা এখান থেকে দেখতে পাচ্ছি, তোমার দেখাই। আমরা হচ্ছে এইখানটা ছিলাম একটু আগে, এইখানে যে লোকগুলো দাঁড়িয়েছে দেখতে পাচ্ছি, একটু আগে আমরা এইখানটা ছিলাম যেখানে তোমাদের ফলসটা দেখাচ্ছিলাম যে পুরো নিচটা পড়ছে। তারপর আমরা ছিলাম হচ্ছে এই পাশটাতে, ওই দেখো ওইখানে জুম করলে এই যে এইখানে ছিলাম, ওখান থেকে দেখছিলাম। এখন আমরা চলে এসেছি হচ্ছে এইখানে। At last পৌঁছে গেছি। চলে এসেছি হচ্ছে আমরা এখন আপার ফলসে। আপার ফলসটা হচ্ছে মানে নদীটা একটাই, একটা ফলস ওপরে হচ্ছে, তার কিছুটা নিচে নেমে গিয়ে আরেকটা ফলস হচ্ছে। তো এরকম ভাবে আপার ফলস আর লোয়ার ফলস নাম দেওয়া হয়েছে। তো ওপরে এখন চলে এসেছি আমরা, যেটা আমরা যখন লোয়ার ফলসে ছিলাম দূর থেকে দেখাচ্ছিলাম তোমাদেরকে, সেই জায়গাটাতে এক্স্যাক্টলি এখন আছি। ভীষণ সুন্দর লাগছে। আর আমার সৌরদীপ তো খালি মনে হচ্ছে যে যদি আরেকটু কাছে যেতে দিত, নদীটা যদি আরেকটু কাছে যেতে দিত তাহলে খুব ভালো হতো। বলতে চাইছি না আমি, সামনে স্পেসিফিকলি একটা জায়গায় পাথরগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। এইখানে জলটা পুরো ফ্লো করছে, বাট সামনে পাথর ভেঙে জলটা বেরোচ্ছে। আমাকে ওইখানটা দেখতে বেশ সুন্দর লাগে। আমি নিচে এসে নেমে এসে দেখতে পাচ্ছি ওটা আমার একদম স্ট্রেট ভিউতেই আছে। তো একটা ভালো জায়গাতে ভিউ পয়েন্টটা বানিয়েছে। এই মুহূর্তে আমরা এখন আছি ব্রিঙ্ক অফ দ্য আপার ফলস। এটা জাস্ট লোয়ার ফলসের আপস্ট্রিমে, আর এখানে ঝর্ণাটা আরও বড়। তো দেখতে দুর্দান্ত লাগছে। এখানে ট্রেলটাও অতটা বড় নয়, জাস্ট 5 মিনিট হেঁটে এসে আমরা 5 মিনিটও না এসে ঝর্ণাটা আমরা একদম কাছ থেকে দেখতে পেলাম। এখানে স্পেশাল কি দেখলি ঝর্ণার সাথে? ঝর্ণা, ও আচ্ছা, ওটা তো বলাই হয়নি। ঝর্ণার সাথে দুখানা রেনবো, যেই সূর্য মেঘ থেকে বেরোচ্ছে দুখানা রেনবো চলে আসছে এখানে। ব্যাপক লাগছে দেখতে। আর এরা দুজনে এখানে মন দিয়ে দেখছে যে ফটোসগুলো ভালো এলো কি এলো না। আমাকে একটা ফটো তুলে দাও তো। বিগত আমি লাস্ট 8 ঘন্টা ধরে ড্রাইভ করছি, কেউ আমাকে হেল্প করছে না, এই ঘুমোচ্ছে পাশে বসে বসে, আর কেউ গানও চালাচ্ছে না। এখানে একজন আমাদের বড় গায়িকা আছে, তাকে বলছি গান গাইতে, সে বসে বসে লেমনেড খাচ্ছে। আমার দেখাচ্ছে যে আমি পিপার সাথে মরে যাচ্ছি, এখানে নিজে বসে বসে লেমনেড খাচ্ছে। এখানে দেখি এখানে প্রত্যেকের গাড়ির পাশে মানে দরজার পাশে একটা করে বোতল আছে, কি করে কেউ আমি ঠিক আছে, আমি এবার গাড়িটা চলতে চলতে জল খাবো এবার 2 হাতে। আমি আর কি বলে দিয়েছে আমার বউ, করবো তাই। কিন্তু সব থেকে ব্যাপক ব্যাপার যেটা, আমি এখন একটা এমন জায়গায় দাঁড়িয়ে আছি যার ঠিক অপোজিটে একটা ওয়ালপেপার। জাস্ট এক কথায় ওয়ালপেপার বলাটাও আমি মানে ছোট করে ওয়ালপেপার বলছি হয়তো, স্ক্রিন সেভার। মানে আমি এরকম জায়গা সবসময়ই, যখনই আমরা উইন্ডোজ যারা আগে ইউজ করতাম, এরকম ফটোস যেহেতু আমরা দেখতাম আর বলতাম যে এগুলো কোথায় আছে, এখন সেই জায়গাটার সামনেই দাঁড়িয়ে আছি। এক্স্যাক্টলি সেরকম লাগছে। জায়গাটার নাম হচ্ছে, এই দেখো, ও হেরেন ভ্যালি। দেখো এই দেখো, কোনো মনই নেই, সামনে ওয়ালপেপার বলে নিজে মোবাইল ঘাঁটছে। আমি স্ক্রিন সেভার বলেছি, যেটা তো ওয়ালপেপার বলেনি, ও যে জায়গার নামও বলেনি। দেখিয়ে দাও স্ক্রিন সেভারটাকে, দেখিয়ে দাও।
এখানে আমরা আছি হচ্ছে এখন ক্যানিয়ন ভিলেজে, আর এত খিদে পেয়ে গেছিলো মনে হয় না এখানে কাছাকাছি খাবার দোকান না পেলে অবস্থা খারাপ হয়ে গেল। সব থেকে মজার বিষয় যেটা, সেটা এখানে দেখলাম প্রচুর অপশান রয়েছে, ভ্যারাইটিস অফ অপশান রয়েছে। তো আমি সেখান থেকে আজকে নিয়েছি হচ্ছে পটেটো স্যালাড, আর তার সাথে এটা চিকেন ভেজিটেরিয়ান স্যান্ডউইচ। এর মধ্যে নানান ধরনের ভেজিটেবল রয়েছে, মাশরুম হেন তেন করে। আর তুই কি নিয়েছিস? আমি নিয়েছি চিকেন টেন্ডার্স আর পটেটো স্যালাড। আমরা এখন চলে এসেছি হচ্ছে মাড ভলকানো আর ড্রাগনস মাউথ বলে একটা জায়গা আছে। এখন বাজে হচ্ছে প্রায় 5:30টার কাছাকাছি। এত গরম লাগছে যেহেতু এখানে সমস্ত জায়গায় গিজারগুলো আছে এবং এত গরম একটা এনভায়রনমেন্ট হয়ে আছে, মনে হচ্ছে যেন স্কিন পুরো বার্ন হচ্ছে এখানে। আর একটু কিছুক্ষণ পরে আশা করা যায় যখন সূর্যটা পড়ে যাবে তখন হয়তো ওয়েদারটা আবার একটু ঠান্ডা হবে, বাট এই আশেপাশের এরিয়া মনে হচ্ছে ঠান্ডা হবে না। এখানকার টেম্পারেচারের জন্য একদম পুরো রুট থেকে উপড়ে যায়। আর গাছগুলোর কালারগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে সব কালো কালো হয়ে গেছে। আমরা চলে এসেছি হচ্ছে সমস্ত গাইজার দেখে নিয়ে এখন আমাদের হোটেলে। এই হোটেলটার নাম হচ্ছে লেক লজ কেবিন। আমি আর সব থেকে আমার এত এক্সাইটমেন্টের কারণটা হচ্ছে আমরা যেই গাড়ি থেকে নামলাম, ব্যাগগুলো নামাচ্ছি, একটা শিয়াল মুখে করে কোনো একটা শিকার নিয়ে দৌড়ে চলে গেল, একদম পাশ দিয়ে গেল, একদম কাছ থেকে। আর তারপরে দেখাবো হচ্ছে এখানে যে রুমটা দিয়েছে, রুমটা ভীষণ সুন্দর। সেই রুমটার টুরটা তোমাদের করিয়ে দিই, চলো।